বৈশাখী উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব হাতিরঝিলে, সেখানে রয়েছেন সহকর্মী জোবায়ের সানি। সানি, শুভ নববর্ষ। বৈশাখী উপলক্ষে হাতিরঝিলের নৌকা বাইচ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা আজ। এই মুহূর্তে আয়োজন কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। অবশ্য হাতিরঝিলে বিকেল থেকেই মানুষজন আসছেন, তারা এখানে কিন্তু নানা ধরনের প্রোগ্রাম রয়েছে। আমার ঠিক পিছনেও দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এখানে একটি নৌকা বাইচের প্রোগ্রাম ছিল, যেটি শেষ হয়েছে সেই প্রতিযোগিতাটি, এবং নৌকাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া যে এমপি থিয়েটার রয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটি রাত 9টা পর্যন্ত চলবে। সেখানেও প্রচুর মানুষ আসবেন, এবং এই ধরনের নৌকা বাইচের মতো প্রোগ্রাম ঢাকায় কিন্তু অনেকটাই নতুন, এবং হাতিরঝিলে এটি প্রথমবারের মতো। সেক্ষেত্রে কারণে কিন্তু রাস্তার দুই ধারে আমরা যেটি দেখেছি যে হাজার হাজার মানুষ এটি উপভোগ করতে এসেছেন। অনেকে তাদের শিশুদের, বাচ্চাদের নিয়ে এসেছেন। বাঙালি কালচারের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার যে এই সুযোগটি হচ্ছে, সেটিকে তারা আসলে গ্রহণ করছেন। এছাড়াও বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাই জানাচ্ছেন। তারা বলছেন যে প্রতি বছর সকলে মিলেমিশে এ ধরনের যে আয়োজন, যেগুলো উৎসব, সেগুলো যেন বাংলাদেশ সবাই পালন করে, একই সঙ্গে বাংলাদেশ যেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র হিসাবে গড়ে ওঠে। এবং যেটি বলছিলাম যে মানুষের কিন্তু উৎসাহের কোনো কমতি নেই, তারা সবাই আসছেন, এবং এখানে কিন্তু রাত 9টা পর্যন্ত যে অনুষ্ঠান সেটি চলার কথা রয়েছে। সেখানে কিন্তু দেশের প্রখ্যাত শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করবেন, এবং বলা যায় যে এবার বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই এই যে নববর্ষ, সেটি কিন্তু আসলে পালন হচ্ছে। আমাদের সহকর্মী হিমেল রয়েছেন বনানী মাঠে। হিমেল, সেখানে আসলে কি কি আয়োজন রয়েছে এবং সেখানে আসলে কি দেখতে পাচ্ছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনানীর যে চেয়ারম্যান বাড়ি মাঠ রয়েছে সেই মাঠে, এবং চতুর্থ ওভারের খেলা চলছে, এবং এখানে কিন্তু বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে আসলে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরো মাঠের চিত্রটি। আসলে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ কর্তৃক যে ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু সাততলা ও করাইল এলাকার 4টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে, এবং ইতিমধ্যে প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে। আমরা চলে যাচ্ছি বাংলা মোটরে আমাদের সহকর্মী মোহাম্মিনুলের কাছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যোগ দিয়েছে সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, এখানে কিন্তু এখানে আছে এবং আজকের এই আয়োজনটা কিন্তু তারা বাংলাদেশ হিসাবে তারা প্রথমে আয়োজন করেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি 3:30 বাজে তারা কিন্তু এইখান থেকে তারা কিন্তু পুরো এবং তারপরে আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বক্তব্য দেন, এবং সেখানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন যে এনসিপি আসলে বাংলাদেশ 2.0 শব্দ রয়েছে তা দেখতে চান। কিন্তু তার একটু পরে কথা বলেন সার্জিস আলম, যিনি আসলে এই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক। তিনি কিন্তু বলেন যে এনসিপি আসলে আগামী দিনে বাংলাদেশ রয়েছে, তারা কিন্তু আসলে গণতন্ত্রের গার্ড হিসাবে তার ভূমিকা রাখতে চায়। একটু পরে কিন্তু আমরা দেখতেছি যে নাহিদ ইসলাম থেকে শুরু করে এনসিপির শীর্ষস্থানীয় নেতা রয়েছে, তারা এখানে উপস্থিত হন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নাগরিক বর্ষণ, সেটি শুরু হয়। বাংলা গান, বাউল গানে কিন্তু এরই মধ্যে চলে উঠেছে এই অংশের সাংস্কৃতিক সন্ধ্যা। ধন্যবাদ আপনাকে।